হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমরা কিন্তু কেউ ভালো নেই, কেন কি আমার মেয়ের শরীর ভালো না, মায়ের শরীর ভালো না, আমার শরীর ভালো না, সবারই জ্বর বমি হঠাৎ করে। মানে এরকম যে কেন হঠাৎ করে হয়ে গেল বুঝতে পারলাম না। তিনজনে একসাথে এরকম করে অসুস্থ হয়ে পড়লাম। মানে কে কাকে দেখবো কিছু বুঝে উঠতে পারছি না। তো আমি কিন্তু মেয়েকে ওষুধটা দিয়ে দিচ্ছি সকালে দুধটা খাওয়ানোর পরে। আর মেয়ে কিন্তু আমার হোমিওপ্যাথি ওষুধ খায়। আগে ছোটোবেলায় অ্যালোপ্যাথি ওষুধ খেত, কিন্তু এখন একদম খেতে চায় না। সেজন্য আমি হোমিওপ্যাথি ওষুধটাই ওকে এখন বেশি দিই। তো সেজন্য আমি এখন ওকে হোমিওপ্যাথি ওষুধটাই দিয়ে দিলাম। আর আমিও হোমিওপ্যাথি ওষুধটাই খাচ্ছি। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টি মনে হয় আর শেষ হবে না এরকম মনে হচ্ছে। মানে এই বৃষ্টির জন্য কিন্তু আর ভালো লাগছে না। বৃষ্টির জন্য মানে শরীরটা আরও বেশি খারাপ লাগছে, শরীরটা মানে সুস্থ হচ্ছে না এরকম মনে হচ্ছে। আর আমার মেয়েকে দেখো ওষুধ খাওয়ার পরে একটুখানি শরীরটা ভালো লাগছে, আর ও কিন্তু দেখো খেলা শুরু করে দিয়েছে। আমার প্লাজোটা নিয়ে ও কিন্তু বেশ এটা নিয়ে খেলছে দেখো। একবার ওর মধ্যে ঢুকছে, আবার ওটা নিয়ে হাঁটছে চলছে। তো যখন আমার মেয়ের শরীরটা ভালো থাকে তখন কিন্তু ও কিন্তু কোনো রকম করে না। অ্যাকচুয়ালি যখন শরীরটা খারাপ থাকে তখনও আমার মেয়ে কোনো কিছু করে না, শুধু বড়রা যেরকম ঘুমাবে আমার মেয়েও সেম ওরকম শুয়ে থেকে মানে ঘুমিয়ে পড়বে। মানে কোনো জ্বালাবে না। অন্য বাচ্চারা যেরকম কান্নাকাটি করবে, জ্বালাবে, খ্যান খ্যান করবে, আমার মেয়ে কিন্তু একদম সেরকম না। ও শুধু শুয়েই থাকবে বড়দের মতন। তো এই যে দেখো আমি আর মেয়ে এখন ট্রেন গাড়ি খেলছি, পু ঝিকঝিক করে ও আমার পিছে পিছে ঘুরছে। তো মা পুজো দিতে গেছে, মায়ের পুজোটা হয়ে গেলে আমরাও কিন্তু চাটা খেয়ে নেব। আমি আর মা, মেয়ের খাওয়া হয়ে গেছে, পঙ্কজেরও হয়ে গেছে, পঙ্কজকে চা করে দিয়েছি। তো চাটা খাওয়ার পরে এই যে দেখো মা কিন্তু জলটা ভরে নিচ্ছে, কেন কি রান্না করতে হবে। আজকে বেশি কিছু রান্না হবে না, শুধু পটল হবে আর করলা হবে, আর তার সাথে হচ্ছে ডাল। কেন কি বেশি কিছু রান্না করতে সময়ও লাগবে, কারোর শরীর একদম মানে বললাম না শরীর কারো ভালো না, কেউ যে কাকে দেখবে সেরকম কোনো অবস্থা নেই। তিনজনেরই শরীর একসাথে খারাপ হয়েছে। রান্নাটা দেখো হয়ে গেছে, কেন কি আগে করলাটা হয়ে গেছিলো, ডাল হয়ে গেছিলো, এই যে শেষে পটলটা করে নিয়েছে। আর রান্নার পরে এই যে বাসনটাকে আগে ধুয়ে নিতে হবে, কেন কি অনেক কটা বাসন হয়েছে। তাও আজকে বাসন কিন্তু অনেকটাই কম হয়েছে, কেন কি রান্নার সেরকম চাপ নেই। তো বিকালে ভাবলাম যে মেয়ে তো কিছু খাচ্ছে না সেরকম, তো লুচি ভালোবাসে, তো ওকে একটুখানি লুচি করে দিই। তো দেখো আমি আটা মাখতে আসছি আর আমার মেয়ে আসবে না, সেরকম তো হতে পারে না। তো আমি আটা মাখতে আসছি, আমার মেয়েও কিন্তু আমার সাথে চলে আসছে আটা মাখার জন্যে। তো এই যে দেখো দুজন মিলে কিন্তু একসাথে করে আটাটা মাখছে। আমাকে বলছে যে তুই একটুখানি সর, ও সরবে না, ও আটা মাখবে আমার সাথে। তাই ঠিক। তো কালকে বাবা রসগোল্লা নিয়ে আসছিলো, তো ভাবলাম যে রসগোল্লা যখন আছে তাহলে একটু লুচি করা যাক, রসগোল্লা দিয়ে খাওয়া যাবে। আর আমার মেয়েরও কিন্তু ভালো লাগে লুচিটা, আর আমারও ভালো লাগে। সেরকম কিছু খেতে পারছি না, তো ভাবলাম যে না, লুচিটাই বানানো যায়। তো লুচিটা বানাবো, ঘরে কিন্তু ময়দা ছিল না, সেই জন্য কিন্তু আমি আটা দিয়েই লুচিটা করে নিচ্ছি। তো আটা দিয়েও ভালোই লাগে, যদি ভালো করে যদি বানানো হয় তাহলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। কিন্তু ময়দাটা আমার বেশি ভালো লাগে খেতে। তো আমার আটা মাখা প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর আমি তারপরে কিন্তু লুচিগুলোকেও বেলে নিয়েছি। কেন কি আমার মেয়ের সাথে করে বেলতে লাগে, তো মানে আটা মাখা রুটি বেলা মানে একটা যুদ্ধের ব্যাপার। তো তেলটাও গরমের জন্য বসিয়ে দিয়েছি, এখন আমি লুচিগুলো পরপর ভেজে নিব। লুচিগুলো ভেজে আমি মেয়েকে কিন্তু দিয়ে দিব প্রথমে, তারপরে আমি আর মা খাবো। তো আজকের মতন ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আমাদের সবার শরীরটা খুবই খারাপ, মানে কি বলবো, শরীর আর কারো চলছে না, মানে যতটুকু না করলে না সেইটুকুই মানে করা হচ্ছে। তো আমার লুচি বানানোটা কিন্তু সার্থক হয়ে গেছে। দেখো আমার মেয়ে লুচিটা খাচ্ছে, তো এটাই আমার শান্তি যে না, ও লুচিটা খাচ্ছে, ওর জন্য বানানো হলো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।